জেলেনস্কির মনে কান পাতলে হয়তো শুনতে পেতেন তিনি বলছেন, খাবি না তো মাখালি কেন। জো বাইডেন যে তাকে গাছে তুলে দিল আর ট্রাম্প যে মই কেড়ে নিয়ে কোথায় যাচ্ছে কিছু কি বুঝতে পারছেন ইউক্রেনীয় নেতা? তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এবার যা করছে তাতে করে তার তো বোধবুদ্ধি হারানোরই কথা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে দিচ্ছে না। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরটি জানিয়েছে। পত্রিকাটি থেকে জানা গেছে, গত বসন্তের শেষের দিক থেকে ইউক্রেনকে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ছুটতে বাধা দিচ্ছে পেন্টাগন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে অন্তত একবার আঘাত হানার জন্য ইউক্রেনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া আর ইউক্রেনকে যত তাড়াতাড়ি সম্ভব একটি শান্তি চুক্তি করে ফেলার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। 21 আগস্ট তিনি বলেছিলেন, রাশিয়ায় আঘাত করতে না পারলে ইউক্রেন এই সংঘাতে কোনোভাবেই জিততে পারবে না। শান্তি আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন জয় করার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যে চেষ্টা দেখা গেছে তার সঙ্গে ওই ঘটনার যোগসূত্র দেখতে পাচ্ছে ওয়াল স্ট্রিট জার্নাল। গত 15 আগস্ট আলাস্কায় পুতিন ও ট্রাম্পের দেখা হয়েছিল। তার কয়েকদিন পরে ওয়াশিংটনে ইউক্রেন, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্রের নেতাদের সাথে আলোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইউক্রেন সংঘাত যে ন্যাটোর একটি ছায়াযুদ্ধ তা সবসময় বলেছে রাশিয়া। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ ট্রাম্প প্রশাসনও ওই সংঘাতকে রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। ইউক্রেনে অস্ত্র সরবরাহ করাকে পশ্চিমা দেশগুলোর সরাসরি সংঘাতে অংশগ্রহণ হিসেবে দেখে থাকে রাশিয়া। দেশটি এই ইস্যুতে নিন্দার পাশাপাশি সতর্ক করে বলেছে, রাশিয়ার দিকে ন্যাটোর ধেয়ে আসা এবং ওই জোটে ইউক্রেনের যোগদানের পাঁয়তারা ওই সংঘাতেরই আসল বিষয়। স্থায়ী যুদ্ধবিরতি জন্য বিদেশি সামরিক সাহায্য বন্ধ করার শর্তও দিয়েছে রাশিয়া। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিনা শর্তে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে গেছে। সুযোগ পেলেই বিষয়টি কড়া সমালোচনা করে থাকেন ট্রাম্প। তিনি বলেন, ওই আমলেই ইউক্রেন সংঘাত থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তখন ওই সংঘাতে যুক্তরাষ্ট্রের $350 বিলিয়ন ঢেলেছিলেন জো বাইডেন। তখনই রাশিয়া আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমেছিল আর পৃথিবী জুড়ে উত্তেজনা চরমে উঠেছিল। গত ফেব্রুয়ারিতেও ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার অভিযোগ তুলেছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে। তাকেই সংঘাত বন্ধে প্রধান বাধা মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার চোখে জেলেনস্কি হচ্ছেন সেই দুষ্ট লোক যে পুরো বিশ্বকে সংঘাতে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটন বৈঠক নিয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ না দেয়া এবং ভূখণ্ড বিনিময় সংক্রান্ত সিদ্ধান্ত ইউক্রেনের গ্রহণ করা উচিত। কিন্তু জেলেনস্কি সবকিছুতেই না বলে দিয়েছিলেন। সেই নায়ের জবাব কি এই না দিয়েই দিলেন ট্রাম্প?